কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা লাভ ক্ষতির পার্ট 3 করব। পার্ট 3 তে আমরা 51 থেকে 75 পর্যন্ত অঙ্ক করে নেবো। তো এর আগে কিন্তু আমাদের দুটো ক্লাস হয়েছে, লাভ ক্ষতির পার্ট 1 হয়েছে আর হলো পার্ট 2 হয়েছে। আজকে আমরা পার্ট 3 করব। দেখো পার্ট 3 এর 51 নম্বর কি বলেছে, যে একটি রেডিওর ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। যদি ধার্য মূল্যের উপর 10% ছাড়ে রেডিওটি বিক্রয় করা হয় তবে লাভের শতকরা হার কত? বলেছে ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। এক্ষেত্রে আমরা ক্রয় মূল্য ধরে নেবো। মনে করো ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস সমান 100 টাকা, তাহলে ধার্য মূল্য কত হবে? 20% বেশি, তাহলে মার্কস প্রাইস আমাদের হবে 120 টাকা। বলেছে ধার্য মূল্যের উপর 10% ছাড়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? সেলিং প্রাইস হবে এর উপর 10% ছাড় মানে 120 উপর 10% ছাড় মানে 120 ইন্টু 10% ছাড় মানে 90/100 হচ্ছে। ক্যালকুলেশন করো, 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, 9 12 108। এটা পেলাম সেলিং প্রাইস। বলেছে বিক্রয় হয় তবে লাভের শতকরা হার কত? দেখো আমাদের লাভ মানে কি? প্রফিট ইকুয়াল টু সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত বেশি? 108। ক্রয় মূল্য কত? 100, তাহলে মাইনাস 100। বিয়োগ করলে কত হচ্ছে? 8% লাভ হবে। কেন? কারণ এই 100 তো আমাদের টোটাল 100% আমাদের এখানে শতকরাতেই চেয়েছে। আমরা এই 100-র উপরেই বার করেছি, 100-র উপরে লাভ হচ্ছে 8, তার মানে এটা 8%। অপশন নাম্বার ডি হবে। 12 নম্বর বলেছে একটি পাখার 1500 টাকা ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়। আরো কত ছাড় দিলে ক্রেতা পাখাটিকে 1104 টাকায় কিনতে পারবে? একটি পাখার তোমার 1500 টাকার ধার্য মূল্যের উপর 20% ছাড়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? সেলিং প্রাইস ইকুয়াল টু 1500 উপর 20% ছাড় মানে 1500 ইন্টু 80/100। 0 0 কাটো, 0 0 কাটো, কত হচ্ছে দেখো। তাহলে এখানে হচ্ছে 8 পরং 120 আর এদিকে 0, 1200 পেলাম। এটা কি পেলাম আমরা? বিক্রয় মূল্য, সেলিং প্রাইস। আরো কত ছাড় দিলে ক্রেতা পাখাটিতে এত টাকায় কিনতে পারে? মনে করি আরো x% ছাড় দেবে। ওকে, x% যদি ছাড় দেয় তাহলে আমাদের কত আসবে? এখানে 1200-র উপর x% ছাড় মানে 1200 ইন্টু, এখানে যেমন 20 বাদ দিয়ে আমাদের 80 হয়েছে, তাহলে টোটাল 100 থেকে তুমি x বাদ দিয়ে এইটা আসবে বাই 100 সমান সমান বলেছে 1104। কেন 100 মাইনাস এক্স করলাম? দেখো এখানে আমরা কি করছিলাম? 80 কি করে বানালাম? 100 থেকে 20% ছাড় মানে 100 থেকে 20 বাদ দিয়ে এখানে 80 করেছিলাম, এটা বিক্রয় মূল্য গেল। তাহলে এখানেও আমরা 100 থেকে, আমরা তো এক্স এর মান জানি না, তাহলে 100 থেকে এক্স বাদ দিয়ে আমরা ইকুয়াল টু বিক্রয় মূল্য পাবো 1104 টাকা। 0 0 কাটো, 0 0 কাটো, এটাকে যদি আমি 4 5 রেখে 6 3 দিয়ে কাটো, দেখো 3 4 12, এটাকে 3 দিয়ে কাটো, 3 3 9, 11তে 2 লাগবে, 3 6 18, 3 8 24, এটাকে 4 দিয়ে কাটো, 4 9 36, 4 2 8। তাহলে এখানে পাচ্ছিল 100 মাইনাস এক্স ইকুয়াল টু 92, মাইনাস এক্স ইকুয়াল টু 92, 100 পাশে পাঠাও, মাইনাস 100 হয়ে গেল। তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু 92, 8 100 মানে মাইনাস 8, মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে এক্স এর মান কত? 8% হবে অ্যান্সার। তাহলে এটার অপশন নাম্বার এ হবে। নেক্সট 53 নম্বর দেখো কি বলেছে, একটি টেবিল 400 টাকার বদলে 350 টাকায় বিক্রয় করলে ক্ষতির হার 5% বাড়ে। টেবিলটির ক্রয় মূল্য কত? দেখো 400 টাকার বদলে 350 টাকায় যদি বিক্রি করে তাহলে ক্ষতির হার হলো 5% বাড়ে, মানে তোমার সেলিং প্রাইস কত? 450 টাকা। ওকে, টেবিলটির ক্রয় মূল্য চেয়েছে, সেলিং প্রাইস বলেছে 450 টাকা, 400 টাকা, আর তোমার 350 টাকায় বিক্রি করলে ক্ষতির হার 5% বাড়ে। তাহলে এটার থেকে যদি আমরা আরেকটা সেলিং প্রাইস 350 বাদ দিই তাহলে কত আসছে বলো? 350 বাদ দিলে আমরা 50 পাচ্ছি। দেখো ডিফারেন্স কত? 50। প্রশ্নে বলে দিয়েছে দেখো ক্ষতির হার 5% বাড়ে, তাহলে এই 5% যে আমাদের 50 তাই, যেহেতু এই দুটো ডিফারেন্স আমাদের 50 বেরিয়েছে, তাহলে দেখো 5% ইকুয়াল টু 50, 5 দিয়ে কাটো, 10 আসছে। তাহলে 1% মানে হলো 10, 100% মানে হলো 10 ইন্টু 100, কত হলো? 1000। 10 ইন্টু 100 হলো আমাদের 1000। তো 1000 হবে আমাদের ক্রয় মূল্য, মানে 100% হলো ক্রয় মূল্য। ওকে, তাহলে 1000 টাকা, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট 54 নম্বর বলেছে দেখো, এক দোকানদার কোনো বস্তুর ধার্য মূল্যের উপরে পর পর 12% এবং 20% ছাড় দিয়ে
704 টাকায় বিক্রি করে, দ্রব্যটির ধার্য মূল্য কত? মনে করো ধার্য মূল্য ইকুয়াল টু এক্স টাকা। ধার্য মূল্য যদি আমাদের এক্স টাকা হয় তাহলে এখানে লেখো এক্স টাকার উপর 12% ছাড় মানে কত? তোমার 100 থেকে 12 বাদ দাও, 12 8 হচ্ছে আমাদের 20, আর এদিকে 8 থাকছে তোমার 88/100 গুণ দাও, এবং 20% ছাড় আবার, তার মানে এবার দেবো 80/100 ইকুয়াল টু কত হবে? 704 টাকায় বিক্রি করে, মানে ইকুয়াল টু লেখো 704। ক্যালকুলেশন করো, এটা শূন্য এটা শূন্য কাটো, এটাকে যদি আমি, এটাকে দেখো কত দিয়ে কাটা যায়, এটাকে যদি আমি 8 দিয়ে কাটি, দেখো এটা 8 দিয়ে জানি 7 8 56, দেখো 8 দিয়ে যাচ্ছে, 8 দিয়ে কাটো, 7 8 56, 6 লাগবে, 4 লাগছে তাই না? 7 8 56 আর 4-এ তোমার এখানে 70 রয়েছে, আর তোমার 7 8 8 8 64 দাও, এর থেকে এক ঘর বেশি দাও, 8 8 64 করো, 8 নং 72 বেশি, 8 8 64, 6 লাগবে, 8 8 64, 88 পেলাম, এই 88 এই 88 কেটে দাও, থাকলো কি এক্স ইকুয়াল টু, তাহলে 100 আর 10 কত হলো 1000, কোনাকুনি গুণ করো, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1000 হয়ে গেল, ধার্য মূল্য কত? 1000 টাকা হবে। অপশন নাম্বার ডি তে আছে। নেক্সট 55 নম্বর দেখো কি বলেছে, এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রি করে 19% লাভ করে, যদি কোনো ছাড় না দিত তবে কত লাভ হতো? দেখো ধার্য মূল্যের উপর 15% ছাড়, মনে করো ধার্য মূল্য মানে মার্কস প্রাইস হলো তোমার 100 টাকা, যদি হয় তাহলে সেলিং প্রাইস কত হবে? 15% ছাড় মানে 100 থেকে 15 বাদ দাও, 15 5 হচ্ছে 20, 85 টাকা হচ্ছে, তাহলে 85 টাকা হলো সেলিং প্রাইস, 19% লাভ, তাহলে ক্রয় মূল্য কতটা হবে? বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য বার করতে হয় তাহলে কি করতে হয়? 85 লেখো, যেটা আমাদের 100 টাকা উপর লিখতে হয়, কারণ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করতে গেলে 100 উপর লিখতে হয়, 19% লাভ মানে নিচে আসবে 119। এবার এটাকে যদি আমরা 17 দিয়ে কাটি, 17-কে 7 দিয়ে গুণ করলে 119 হয়, 17-কে 5 দিয়ে গুণ করলে 85 হয়, এখানে কত পাচ্ছি দেখো 500/7, এটা হলো ক্রয় মূল্য। বলেছে যদি কোনো ছাড় না দিত তবে তার কত লাভ হতো, মানে যদি কোনো ছাড় না দিত মানে 100 টাকাতেই বিক্রি করতো, তাহলে এটাই হতো আমাদের বিক্রয় মূল্য, তাহলে লাভ কত? প্রফিট ইকুয়াল টু সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, সেলিং প্রাইস আমাদের কত হতো ছাড় না দিলে? 100ই থাকতো, মাইনাস ক্রয় মূল্য কত? 500/7, ক্যালকুলেশন করো, 7 লসাগু, উপরে যাচ্ছে 700 মাইনাস 500, তাহলে এখানে পাচ্ছি 200/7, এইটা পাচ্ছি। বলেছে দিত তবে তার কত লাভ হতো, এই 200/7 কি লাভ হতো? কার উপরে বলো? এইটার উপর ক্রয় মূল্যের উপর লাভ লোকসান হয়, মানে 500/7 উপর লাভ হতো 200/7, মানে উপরে লেখো 200/7, নিচে লিখবো 500/7, এটার উপর লাভ হতো, পার্সেন্টেজের জন্য গুণ 100 করবো, এটাকে ক্যালকুলেশন করলে কত আসছে? 200/7 ভাগ উল্টে গুণ হয় মানে 7/500 হয়ে গেল, ইন্টু 100। এবার ক্যালকুলেশন করো, এই দুটো শূন্য কেটে দিই, 5 দিয়ে 7 7 কেটে দাও, 5 দিয়ে কাটো, 5 20 100, তাহলে 20 আর 2 থাকলো, 20 দুগুণে 40% হবে অ্যান্সার। অপশন নাম্বার ডি তে রয়েছে। 56 নম্বর বলেছে, এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লেখেন, বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে মোটের উপর 12% লাভ হবে? ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লেখে, মনে করো ক্রয় মূল্য হলো 100 টাকা, তাহলে যেটা মার্কস প্রাইস মানে ধার্য মূল্য 20% বাড়িয়ে লিখছে মানে 120 টাকা হবে। বলেছে বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে মোটের উপর 12% লাভ হবে? বিক্রয়ের সময় কত ছাড় দিলে 12% লাভ? 12% লাভ মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, সেলিং প্রাইস কতটা হবে? 12% লাভ মানে 112 টাকা। ওকে, কত ছাড় দিলে? মনে করো যে মনে করো x% ছাড় দিলে, যদি x% ছাড় দেয় তাহলে 120-র উপর আমরা x% ছাড় দিয়ে 112 বানাবো, তাহলে 120-র উপরে x% ছাড় মানে কত যাবে? এখানে 100 মাইনাস x/100, যদি x% ছাড় 100 থেকে বিয়োগ করতে হয়, ইকুয়াল টু কত হবে? বিক্রয় মূল্য হবে 112। ক্যালকুলেশন করো, 0 0 কেটে দাও, এটাকে যদি আমি কত দিয়ে যায় দেখো, এটাকে যদি আমি 2 দিয়ে দিই, 5 দুগুণি 10, 6 দুগুণি 12, এটাকে যদি আমি 2 3 4, এটা 2 দিয়ে দাও, এটাকেও 3 দুগুণি 6, এটাকে 2 দিয়ে দাও, 5 দুগুণি 10, 1 লাগবে, 6 দুগুণি 12, এটাকে 6 5 11, 3 দিয়ে যাচ্ছে না, তাহলে এবার ক্যালকুলেশন করে দিই, উপরে থাকছে হলো 300 মাইনাস 3x ইকুয়াল টু কোনাকুনি গুণ করো, 5 6 30 0 3 রয়েছে,
5 5 25 3 28, তাহলে -3x ইকুয়াল টু 280 প্লাস 300 ওপাশে গেলে -300, তাহলে -3x ইকুয়াল টু 280 আর কত হলে আমাদের 300 হচ্ছে, -20 থাকছে এখানে, তাহলে মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে এটাকে এইখানে লিখছি। ওকে, x ইকুয়াল টু আমরা পাচ্ছি হলো 20/3, 20/3 মানে 3 18 2 20, তাহলে 6.2/3% হবে অ্যান্সার, এতে আছে। ওকে, নেক্সট 56 নম্বর কি বলেছে দেখো, এর আগে কত নম্বর করলাম, 55, 56 দুবার চলে এসছে। ওকে, 57 নম্বর দেখো কি বলেছে, বলেছে এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন এবং বিক্রি করার সময় 30% ছাড় দেন, তার লাভ বা ক্ষতির হার কত? বলেছে ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়েছে, মানে ক্রয় মূল্য যদি আমাদের 100 টাকা ধরি আমরা, মার্কস প্রাইস মানে ধার্য মূল্য কতটা হবে, 40% বাড়িয়েছে মানে 140 টাকা হবে। এবার বলেছে যে বিক্রির সময় 30% ছাড় দেয়, বিক্রির সময় 30% ছাড় দেয়, তাহলে বিক্রয় মূল্য কতটা হবে বলো? বিক্রয় মূল্য সেলিং প্রাইস, বিক্রির সময় 30% ছাড় দেয় মানে 140-এর উপর 30% ছাড় দিলে 100 থেকে 30 বাদ দাও, 70/100 আসছে। ক্যালকুলেশন করো, 0 0 কাটো, 0 0 কাটো, এটাকে যদি 14 আর 7 গুণ করো কত হচ্ছে, 98 হচ্ছে। এটা কি আমাদের বিক্রয় মূল্য। দেখো ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 98, তাহলে মানে আমাদের ক্ষতি হচ্ছে, কেন? বিক্রয় মূল্য তো ছোট, ক্রয় মূল্য বেশি টাকা দিয়ে কিনে তুমি কম টাকায় বিক্রি করছো, তার মানে তোমার ক্ষতি হচ্ছে। কতটা ক্ষতি হচ্ছে পার্সেন্টেজে বার করতে হবে, ক্রয় মূল্য 100তেই তো রয়েছে আমাদের, 100তে ক টাকা ক্ষতি হচ্ছে, 100 - 98 করো, 100 - 98 বিয়োগ করলে 2 টাকা ক্ষতি হচ্ছে, 2 টাকা মানে অপশন নম্বর এ 2% ক্ষতি হবে। নেক্সট 58 নম্বর দেখো, বলেছে এক ব্যবসায়ী কোন দ্রব্যের ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন এবং বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে তার 1% ক্ষতি হয়, ছাড়ের হার কত? মনে করো ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়েছে, মানে ধার্য মূল্য মানে মার্কস প্রাইস কতটা হবে, 110 টাকা ধার্য মূল্য স্থির করা হয়ে গেল, এবং বিক্রয়ের সময় কিছু টাকা ছাড় দিলে 1% ক্ষতি হয়, তাহলে সেলিং প্রাইস কত? 1% ক্ষতি হলে সেলিং প্রাইস হবে 99 টাকা, 100 টাকা থেকে 1 টাকা বাদ দিয়ে দাও, তাহলে 99 টাকা হচ্ছে। পার্সেন্টেজ যেহেতু আমি 100 ধরে নিচ্ছি মানে কি আমার পার্সেন্টেজে চলে আসছে। ছাড়ের হার কত? ছাড়ের হার কত, তাই তো? কতটা ছাড় দিয়েছে মনে করো, x% ছাড় দেয়, x% যদি ছাড় দেয়, 110-এর উপর x% ছাড় দিচ্ছে মানে কত, 110 ইন্টু 100 মাইনাস x, এইটা আসবে, বাই 100 সমান সমান বিক্রয় মূল্য কতটা হবে, 99 টাকা। বোঝা গেল? x% ছাড় দিচ্ছে মানে 100 থেকে x বিয়োগ করবো, যেমন 80% ছাড় দিচ্ছে মানে কি 100 থেকে আমরা 80 বিয়োগ করবো, তাহলে 20 হয়ে যাবে। এটাও যেমন 110 ইন্টু 100 মাইনাস x বাই 100, 0 0 কেটে দাও, এটাকে 11 দিয়ে কাটো, দেখো 9 11 99, তাহলে 100 মাইনাস এক্স ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে 90, মাইনাস এক্স ইকুয়াল টু 90 মাইনাস 100, কারণ প্লাস ছিল এর পাশে, মাইনাস এক্স ইকুয়াল টু -10, মাইনাস মাইনাস কেটে দাও, এক্স এর মান হলো 10, তাহলে 10% ছাড় দিয়েছে, অপশন নাম্বার বি তে আছে। নেক্সট 59 নম্বর দেখো কি বলেছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য দেওয়া রয়েছে 900 টাকা, ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে দ্রব্যটির ধার্য মূল্য কত করতে হবে? দেখো ক্রয় মূল্য হলো আমাদের 900 টাকা, বলেছে ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 25% লাভ, 25% লাভ মানে বিক্রয় মূল্য কতটা হবে, 900-র উপর 25% লাভ মানে 900 ইন্টু 125/100, যেহেতু 25% লাভ, 0 0 কাটো, 0 0 কাটো, গুণ করো, 5 9 45-এর 5, হাতে আমার 4 রয়েছে, 9 2 18, 4 22, হাতে আমার 2 রয়েছে, 9 9 2 11, এটা হলো আমাদের সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য। যদি বিক্রয় মূল্য 1125 টাকা, তাহলে আমাদের মার্কস প্রাইস মানে ক্রয় মূল্য, মার্কস প্রাইস মানে ধার্য মূল্য কতটা হবে, বিক্রয় মূল্য থেকে ধার্য মূল্যে যদি বার করতে হয় তাহলে 100 কে উপরে দিতে হয়, বিক্রয় মূল্য থেকে ধার্য মূল্যে যেতে গেলে 100 উপরে দেবো। এবার দেখো তোমার 10% ছাড় দিয়েছে মানে নিচে কত আসবে, 90 আসবে। এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত হচ্ছে, 0 0 কেটে দাও, এটাকে 9 দিয়ে গুণ করেছিলাম তাই তো, এটাকে ডাইরেক্ট কাটলে 125 আসবে, তাহলে 125 ইন্টু 10 মানে কত হলো, 1250, তাহলে ধার্য মূল্য কত টাকা হবে, 1250, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে।
নেক্সট 8 নম্বর দেখো বলেছে একটি দ্রব্যের ধার্য মূল্য 1500 টাকার উপর 20% ছাড় দেওয়া হয়, আরো শতকরা কত হারে ছাড় দিলে দ্রব্যটির সর্বশেষ মূল্য 1104 টাকা হবে। বলেছে একটি দ্রব্যের ধার্য মূল্য 1500 টাকার উপর 20% ছাড় দেয়, মানে মার্কস প্রাইস লেখো 1500 টাকা, 20% ছাড় মানে আমাদের সেলিং প্রাইস কতটা হবে 1500 ইন্টু 80 বাই 100, 0000 কাটো, 8 কে 15 দিয়ে গুণ করলে 120, এইটা হচ্ছে তাই না 120 আর একটা শূন্য, 1200 টাকা হচ্ছে আমাদের সেলিং প্রাইস। কি বলেছে আরো শতকরা কত ছাড় দিলে দ্রব্যটির সর্বশেষ মূল্য 1104 টাকা, মনে করো আরো x% ছাড় দেবে, x% যদি ছাড় দেয় তাহলে 1200 টাকার উপর আরো যদি x% ছাড় দেয় কত হচ্ছে 1200 টাকা ইন্টু 100 মাইনাস এক্স বাই 100 সমান সমান বলেছে দেখো সর্বশেষ মূল্য 1104, তাহলে এইদিকে লেখা 1104, 0000 আমি কেটে দিচ্ছি। এটাকে যদি আমি 4 5 রেখেছি 3 দিয়ে কাটি, কিংবা এটাকে 4 দিয়ে কাটো, 3 4 12, এটাকে 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 3 লাগবে, 30 হলো 4 7 28, 29 4 চক 24, তাই তাই আসছে দেখো 4 চক 24 আর 2 রয়েছে, 4 7 28 2 30 শূন্য 3 লাগবে, 4 দুগুণে 8 3 11, এটা কি 3 দিয়ে যায়, এটাকে 3 দিয়ে দিলে 7 8 9, 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে কাটো, 3 নং 27, 3 দুগুণে 6, তাহলে কত পাচ্ছি 100 মাইনাস এক্স ইকুয়াল টু 92, মাইনাস এক্স ইকুয়াল টু 92 মাইনাস 100, তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু বিয়োগ করলে কত হচ্ছে 92 আর 8 এ 100, মাইনাস 8, মাইনাস মাইনাস কেটে দাও, এক্স এর মান হলো 8%। তো সর্বশেষ আবার যেটা ছাড় দেবে শতকরা কত হারে ছাড় দেবে 8% হারে, যেটা অপশন নাম্বার এ তে আছে। নেক্সট 61 নম্বর দেখো কি বলেছে একটি দ্রব্যের উৎপাদন ব্যয় হলো 840 টাকা, উৎপাদক 10% লাভে এটি এক ব্যক্তির কাছে বিক্রয় করে এবং সেই ব্যক্তি 5% ক্ষতিতে অপর একটি ব্যক্তির কাছে বিক্রয় করে, সর্বশেষ বিক্রয় মূল্য কত। দেখ উৎপাদন ব্যয় 840 টাকা, উৎপাদক 10% লাভে বিক্রি করছে, মানে 840 উপর 10% লাভ মানে 110 বাই 100, এটা বিক্রয় মূল্য গেল। এবার বলেছে সেই ব্যক্তি 5% ক্ষতি করেছে, মানে 95 বাই 100, এইটা। এবার বলেছে সর্বশেষ বিক্রয় মূল্য কত, ক্যালকুলেশন করো, 00 কাটো, এটাকে 5 দিয়ে কাটো, 5 19 95, এটাকে কাটো 5 20 100, 00 কেটে দিই, এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি কত আসছে, এটাকে যদি 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8 2 দুগুণে 4 42 দুগুণে 84 হচ্ছে, উপরে পয়েন্টে আসছে তাই তো অ্যান্সার। তাহলে উপরে থাকছে 42 ইন্টু 11 ইন্টু 9 বাই 10, তাহলে 42 11 গুণ করলে 4 2 4 2 6 ইন্টু 9 বাই 10 গুণ করো, 9 দুগুণে 18, 8 হাতে 1 রয়েছে, তোমার 6 নং 54, 9 দুগুণে 18, 8 হাতে 1 রয়েছে, তাহলে 6 নং 54 আর 1 55, 5 আছে, অপশনে কি মিলছে, এটা সর্বশেষ বিক্রয় মূল্য। আর একবার দেখি আমরা, ওকে। বলেছে একটি দ্রব্যের উৎপাদন ব্যয় 840 টাকা, তো এটাই হয়তো আমাদের ক্যালকুলেশন আসছে 4 2 6, তোমার এখানে 19 ছিল, সরি এখানে 19 ছিল তাই না, এবার করো, এখানে 19 ছিল, তাহলে কত আসছে দেখো 462 কে তুমি 19 দিয়ে গুণ করো, 9 দুগুণে 18, 8 হাতে 1 রয়েছে, তাহলে 6 নং 54 আর 1 55 হাতে 5 রয়েছে, 4 নং 36 41 দাঁড়াচ্ছে, আর এখানে থাকছে হলো 462, 4 6 2, তাহলে 8 5 2 7, এখানে পাচ্ছি কত 6 1 7 পাচ্ছি, এইটা আসছে 1177.8, এটা আমাদের কোনো অপশনে নেই তাই না। এটাকে যদি আমরা কাটাকুটি আরেকবার দেখি 840 ছিল, তো 840 ইন্টু তোমার 10% লাভ মানে 110 বাই 100, ঠিক আছে, 5% ক্ষতি মানে 95, আর 5 হচ্ছে আমাদের 195 বাই 100, 5 19 95, 5 20 100, এখানে আমি 00 কেটেছি, তারপরে এটাকে 2 দিয়ে কেটেছি, আর এটার একটা 00 কেটে দিয়েছি, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 2 দুগুণে 4 4 দুগুণে 8, 84 পাচ্ছি, নিচে 10 থাকছে, এটাই থাকছে। 11 দিয়ে গুণ করলে 11 দিয়ে গুণ করে শর্টকাট নিয়ম 4 2 4 আর 2 মাঝখানে 6, তাহলে এইটাই আসছে 462, আরেকবার গুণ করি 19, 9 দুগুণে 18, 1 হাতে 1 রয়েছে, 6 নং 54 আর 1 55, 5 হাতে 5 রয়েছে, 4 নং 36, 36 আর 5 কত হচ্ছে 41, এখানে গুণ চিহ্ন দাও, 462 করো, 4 6 2,
এখানে 8 5 দিয়ে 7 হচ্ছে, 6 আর 1 7, এটাই আসছে তাই না? এখানে আসে 77 যদি 8 আসে, সর্বশেষ বিক্রয় মূল্য কত? দেখো সরি, এখানে তো আমাদের এই 4 4 8 এখানে যোগ করতে হচ্ছে তাই না? তাহলে এখানে 877 রয়েছে। এবার একটা জিনিস বোঝো, এখানে বলেছে সর্বশেষ বিক্রয় মূল্য কত, কিন্তু এখানে একটুখানি ভুল রয়েছে তাই না? বলেছে সর্বশেষ বিক্রয় মূল্য কত, সর্বশেষ বিক্রয় মূল্য করলে তো আমাদের এটাই আসছে। এবার যদি বলতো এর উপরে যদি লাভটা চাইতো, মানে টোটাল লাভ বা ক্ষতি যদি আমাদের এরকম কিছু প্রশ্নে বলা থাকতো, তাহলে আমাদের কি দাঁড়াতো দেখো, লাভ বা ক্ষতি যদি বলা থাকতো, তাহলে তোমার এই 877.8 থেকে তুমি 840 বাদ দিয়ে দেখো, তোমার এখানে পয়েন্ট, এখানে 00, এখানে 80 80 7 4 3 7, দেখো তাহলে 37.80 অপশন নাম্বার ডি সেই হিসাবে অ্যান্সার হবে। কিন্তু প্রশ্নে একটুখানি দেখো ভুল রয়েছে, সর্বশেষ বিক্রয় মূল্য চেয়েছে, তাই সর্বশেষ বিক্রয় মূল্য তো আমাদের এটাই। কিন্তু যদি আমাদের অপশন হিসাবে যদি আমরা মেলাতে চাই, তাহলে যদি তোমাদের বই দেখবে 37.80 আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের তোমার যেটা এই 840 ক্রয় মূল্য বাদ দিয়ে, তার মানে এটা আমাদের লাভ থাকছে। লাভ হচ্ছে তোমার 37.8, তোমার 37 টাকা 80 পয়সা লাভ হচ্ছে, কিন্তু প্রশ্নে বিক্রয় মূল্য চেয়েছে। ঠিক আছে, প্রশ্নে চাওয়া হচ্ছিল যে কতটা লাভ হচ্ছে টোটালে। ওকে, এরকম কিছু একটা চাওয়া উচিত ছিল। চলো পরেরটাই চাই। 62 নম্বর দেখো কি বলেছে। 62 নম্বর বলেছে একটি দ্রব্যের ধার্য মূল্য 500 টাকা, পরপর দুবার যথাক্রমে 20% ও 10% ছাড় দিলে দ্রব্যটির বিক্রয় মূল্য কতটা হবে? দেখো 500 টাকার উপর 20% ছাড় মানে 80/100, এর উপরে আবার 10% ছাড় মানে 90/100, তাহলে বিক্রয় মূল্য কতটা হবে? ক্যালকুলেশন করো, 0 0 0 0 কাটো, এদিকের একটা দুটো একটা দুটো, তাহলে 5 40 ইন্টু 9 মানে 360 টাকা হবে, যেটা অপশন নাম্বার সি তে আছে। 63 নম্বর বলেছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত 5:6 হলে লাভের হার কত? দেখো ক্রয় মূল্য কস্ট প্রাইস টু সেলিং প্রাইস রয়েছে 5:6, এক্ষেত্রে সাধারণ অনুপাত তুমি এক্স ধরে নেবে, মানে ক্রয় মূল্য 5x টাকা হলে বিক্রয় মূল্য হবে 6x টাকা, তাহলে লাভ কত? প্রফিট মানে হলো সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, সেলিং প্রাইস কত? 6x মাইনাস কস্ট প্রাইস কত? 5x, ক্যালকুলেশন করলে থাকছে কত? x। প্রশ্ন বলেছে লাভের হার কত, কার উপর লাভ হচ্ছে? x টাকা, ক্রয় মূল্যের উপর লাভ লোকসান মানে 5x এর উপরে, তাহলে দেখো 5x এর উপর লাভ হয় x টাকা, একে কত 100 তে কত মানে গুণ 100, x x কাটো 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, 20% হবে অ্যান্সার, অপশন নাম্বার এ তে আছে। নেক্সট 64 নম্বর বলেছে একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত 5:4 হলে ক্ষতির হার কত? তাহলে আগেরটার মতন করে করো, কস্ট প্রাইস ইস টু সেলিং প্রাইস ইকুয়াল টু 5:4 দেওয়া আছে, তাহলে ক্রয় মূল্য 5x টাকা হলে বিক্রয় মূল্য 4x টাকা, তাহলে লস কতটা হচ্ছে? তোমার ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, লস মানে ক্রয় মূল্য বড়, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য হলো লস, ক্রয় মূল্য কত? 5x মাইনাস বিক্রয় মূল্য হলো 4x, লস হচ্ছে আমাদের x টাকা, কার উপরে? এই 5x এর উপরে, তাহলে 5x এর উপর লস হচ্ছে x টাকা, একের কত 100 তে কত মানে গুণ 100, x x কাটো 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, তাহলে 20% লস হচ্ছে, অপশন নাম্বার এ তে আছে। 64 হবে অপশন নাম্বার এ, 20% লস। নেক্সট 65 নম্বর চলো। দেখো 65 নম্বর বলেছে দুটি ক্রমিক কমিশন 10% ও 20% এর তুল্য কমিশন কত? দুটি ক্রমিক কমিশন 10% ও 20% এর তুল্য কমিশন কত, তাই তো? এটাকে তুমি a প্লাস বি প্লাস এবি বাই 100 এই সূত্রে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তার মানে তোমার পরপর ছাড় দিচ্ছে, তাহলে -10 দাও, আবার ছাড় মানে কমিশন দিচ্ছে, ঠিক আছে, মানে -20 দাও, মাইনাসে মাইনাসে এখানে প্লাস করবে, 10 এবি বাই 100 মানে 10 ইন্টু 20/100 করো, চিহ্নগুলি যেরকম যা বলা থাকবে, যদি আমাদের বাড়তো সেক্ষেত্রে প্লাস করতাম। ঠিক আছে, এই নিয়মে অনেক অনেক রকমের অঙ্কই হয়ে যায়, দেখবে বড় বড় ক্ষেত্রে কিছু অঙ্ক আছে সেগুলো এই নিয়মে চলে যায়। ক্যালকুলেশন করো, -30 প্লাস 0 0 0 0 কাটো, 2 পাচ্ছি, কত হচ্ছে? -28, 28% হবে অ্যান্সার, অপশন নাম্বার ডি তে আছে।
66 নম্বর দেখো বলেছে একটি রেডিওর ধার্য মূল্য 480 টাকা, এক বিক্রেতা 10% ছাড় দিয়ে 8% করে, সে কোনো ছাড় না দিলে লাভ করতো। 10% ছাড় দিয়ে 8% করে মানে 8% লাভ করে করে দেখি কত আসে। ঠিক আছে, ভাষায় ভুল রয়েছে, ওকে, কিছু একটা তোমার মিসিং রয়েছে। 8% কি করে সেটা তো বলা উচিত ছিল। তো 8% লাভ করে দিয়ে আমরা করে দেখি কত আসে। ন্যায্য মূল্য হলো 480 টাকা, বিক্রেতা 10% ছাড় দিয়েছে, মানে বিক্রয় মূল্য কত, সেলিং প্রাইস বার করো। 480-র উপর 10% ছাড় মানে 90/100। 0 0 0 0 কাটো। 8 নং 72-এর 2 হাতে 7 রয়েছে। 4 নং 36, 37, 38, 39, 40, 41, 42, 43। 43 হচ্ছে। এবার 8% লাভ মানে ক্রয় মূল্য কতটা হয়, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যেতে গেলে বিক্রয় মূল্য লিখে ফেলতে হয়, উপরে 100 দিতে হয়। 8% লাভ মানে নিচে 108 আসবে। ক্যালকুলেশন করো তো দেখি কত আসে। এখানে যদি 4 নং 36 দিই, 8 নং যাচ্ছে তাই না, 4 নং 36 দাও আর 8 নং 72, 48 হচ্ছে। 9 দিয়ে কাটলে এখানে কাটো, 9 12 108, 12 দিয়ে কাটো তোমার 4 12 48, ইকুয়াল টু কত হচ্ছে 400। তো এক্ষেত্রে ক্রয় মূল্য যদি 400 হয়, সে কোনো ছাড় না দিলে লাভ কত, সে কোনো ছাড় না দিলে তাহলে 480 টাকাতে বিক্রি করছে, তাহলে আমাদের প্রফিট কত, 480 মাইনাস ক্রয় মূল্য হলো 400 টাকা, ইকুয়াল টু দেখো এখানে 80 টাকা লাভ হচ্ছে। কার উপরে, এই 400 টাকার উপরে। তাহলে করো, 400 টাকার উপর যদি 80 টাকা লাভ হয়, 100 টাকায় কত, একে কত, 100 তে কত মানে গুণ 100, কাটো। 4 হচ্ছে, 4 দিয়ে কাটো, 4 করিং 80, 20% দাঁড়াচ্ছে যদি আমরা লাভ ধরে হিসাব করি। ওকে, তাহলে সেক্ষেত্রে লাভ ধরে হিসাব করে, এখানে একটু তোমার ভুল রয়েছে, এখানে 8% লাভ করে হবে। ঠিক আছে, তো এখানে 20% অ্যান্সার হবে, এটা একটু প্রশ্নে ঠিক করে নেবে। 67 নম্বর বলেছে এক ব্যক্তি 100 টাকায় 20টি আপেল বিক্রয় করে 20% লাভ করে। 100 টাকায় কটি আপেল কিনেছিল, দেখো 100 টাকায় 20টি আপেল বিক্রি করে মানে 20টির সেলিং প্রাইস কত বলতো, 100 টাকা। 100 টাকায় 20টি বিক্রি করছে মানে 20টির বিক্রয় মূল্য 100 টাকা, আর 20% লাভ করে, তাহলে ক্রয় মূল্য কতটা হবে, 20টির ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যেতে গেলে 100 দেবো, গুণ দেবো, 100 উপরে যাবে কারণ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করছি, আর 20% লাভ মানে 120 নিচে আসবে। 0 0 বাদ দাও, এটাকে করো তোমার 4 দিয়ে কাটি, 4 পয়সা 100, 4 দিয়ে কাটো, 3 4 12, কত হলো 250/3, এটা হলো আমাদের ক্রয় মূল্য। বলেছে 100 টাকায় কটি আপেল কিনেছিল, তাই তো, 100 টাকায় কটি আপেল কিনেছিল। এই যে এটা ক্রয় মূল্য, কতগুলি আপেলের ক্রয় মূল্য বলতো, 20টি আপেলের ক্রয় মূল্য। এইখান থেকে তো বার করছি, 20টি আপেলের বিক্রয় মূল্য দেওয়া ছিল, সেটার থেকে আমরা 20টি আপেলের ক্রয় মূল্য বার করলাম। তাহলে এত টাকায় কটা আপেল পাওয়া যায়, 20টি। তাহলে 100 টাকায় কটা আপেল পাওয়া যাবে বলো, তাহলে 20 দাও। এবার দেখো টাকার পরিমাণ যদি বাড়ে বা কমে সেক্ষেত্রে কি হবে, ছোটটা বা বড়টা উপরে যায়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে 100-কে উপরে দেবে, আর 250/3 নিচে আসবে মানে ভাগ উল্টে গুণ হয় 3/250 হয়ে যাবে। এবার ক্যালকুলেশন করো, 0 0 কেটে দিই, 25 দিয়ে কাটো, 4 পয়সা 100, মানে 2 ইন্টু গুণাগুনি এই দুটো গুণ করো, 3 4 12 ইকুয়াল টু 12 দুগুণি 24টি হবে। 100 টাকায় 24টি আপেল কিনেছিল, অপশন নাম্বার সি তে আছে। নেক্সট 68 নম্বর দেখো বলেছে এক ব্যক্তি দ্রব্যের ধার্য মূল্যের উপর 23% ছাড় দিয়ে 10% লাভ করে, তার 56 বীজ লাভ হলে ধার্য মূল্য কত টাকা। ঠিক আছে, 56 বীজ বলতে 56 টাকা ধরো। ওকে, 56 টাকা লাভ হলে ধার্য মূল্য কত টাকা, ধার্য মূল্যের উপর 23% ছাড়। যদি আমরা ধার্য মূল্য মানে মার্কস প্রাইস যদি আমরা ধার্য মূল্যের উপর 23% ছাড়, তো 100 ধরে করা যাক, আগে 100 ধরে করবো, ছাড় দিয়ে 10% লাভ করে, তোমার ছাড় দিয়ে 10% লাভ করে, ধার্য মূল্যের উপর ধার্য মূল্য যদি আমরা 100 ধরি, তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে বলো, 23% লাভ মানে 100 থেকে 23% ছাড় দিয়েছে তাই না, তাহলে 100 থেকে 23 বাদ দাও, 23 আর 7 হচ্ছে 30, আর ওদিকে তোমার 70 77, 23 সাথে 30, ওদিকে 70 থাকছে 77, তাহলে 77 টাকা বিক্রয় মূল্য। 100 টাকা ক্রয় মূল্য হলে 100 থেকে 23 বাদ দিলে 77 টাকা বিক্রয় মূল্য। বলেছে 10% লাভ, তাহলে ক্রয় মূল্য কত টাকা, বিক্রয় মূল্যের উপর লাভ বার করতে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করতে গেলে 77 লেখো, উপরে যায় 100,
10% লাভ মানে নিচে আসবে 110, 0 0 কাটো, এটা কাটলে 7 এবং 77 ইকুয়াল টু 70 পাচ্ছি। ক্রয় মূল্য আমাদের 70 টাকা। ক্রয় মূল্য যদি আমাদের 70 টাকা হয় তাহলে এখানে বলেছে এখানে লাভ কত হচ্ছে বলতো, আমাদের প্রফিট কত হচ্ছে। প্রফিট আমাদের সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দাও, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে 77 মাইনাস 70, লাভ হচ্ছে আমাদের 7। এই যে হিসাবে আমরা 100 ধরে করেছি, মানে এটা তুমি 100% ধরতে পারো। 100 ধরে যে হিসাবে করেছি সেই হিসাবে লাভ হচ্ছে 7। প্রশ্নে বলে দিয়েছে 56, তাহলে 7 মানই কত, 56। 7 দিয়ে কাটো, 7 8 56। 1 মান কত, আমরা দেখো 7 লাভ পেয়েছি, প্রশ্নে বলেছে 56 লাভ, তাহলে 7 মান 56, 1 মান 7 দিয়ে কাটো, 7 8 56, 1 মান 8। কি চেয়েছে, ধার্য মূল্য কত মানে 100 মান বার করতে হবে। 1 মান 8 হলে 100 মান 8 গুণ 100 ইকুয়াল টু 800 টাকা হবে। ডি তে রয়েছে 68, ডি হবে। নেক্সট 69 নম্বর বলেছে ক্রমিক ছাড় 10%, 12% ও 5% এর সমতুল্য ছাড় কত। দেখো এটাকে a প্লাস বি প্লাস a/100 এই সূত্র করো, দুটো দুটো করে করো। ক্রমিক ছাড় এত এত সমতুল্য ছাড়, তাহলে -10 করো, আবার 12%, -12, মাইনাসে মাইনাসে চিহ্ন প্লাস হবে, a/100 মানে 10 × 12/100। ক্যালকুলেশন করো, 10 দিয়ে কাটো, 10 10 100, এখানে পাচ্ছি কত -2 22 পাচ্ছি, প্লাস দাও, এখানে পাচ্ছি 1.2, যেহেতু এখানে তোমার নিচে 10 রয়েছে, ইকুয়াল টু করো। এবার তুমি 22 থেকে যদি আমি 22 0 0 এর থেকে যদি 1.2 বাদ দিই, 2 0 বাদ দিই, 0 এখানে 8 থাকছে, হাতে 1, তাহলে এখানে যদি 1 আর 1 2 বসায় 0, 20.80 আসছে। 20.80 এইটা আসছে। এবার আরেকবার আছে 5%, তাহলে এখানে করো -20.80, আবার 5% মানে -5 মাইনাস প্লাস a/100 মানে 20.80, a/100 মানে 20.80, 20.80, বি কত, এ বি হলো আমাদের 5, a/100 ক্যালকুলেশন করো। এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, এই দুটো যদি যোগ করি -25.80 আসছে, প্লাস দাও, এখানে আমরা ডাইরেক্ট গুণ করে দিই। ওকে, ডাইরেক্ট যদি গুণ করি কত আসছে দেখো, তোমার এখানে আসছে 5 0 0, 5 এটা 40 0, হাতে আমার 4 রয়েছে, 5 0 0 4 বসে গেল, 5 2 10, এইটা কবার আগে দশমিক হবে বলো তো, আগে তো 2 বার আগে ছিল, 100 নিচে 100 মানে আরো 2 বার আগে দশমিক চলে যাবে, মানে এই 2 বার আগে দশমিক ধরো ছিল, আরো 2 বার আগে মানে 1.04 আসবে। ঠিক আছে, এরকম একটা কিছু আসছে। তাহলে এবার যেহেতু একটা বিয়োগ রয়েছে, তাহলে -25.80 থেকে তুমি বাদ দেবে 1.04, তাহলে এখানে 4 কত হলে তোমার, এখানে 6 হচ্ছে, এখানে 1 বসালে এখানে 7 আসছে, এখানে যদি 25 থেকে 1 বাদ দাও 24 হচ্ছে, তাহলে এইটুকু ক্যালকুলেশন করলে -24.76 পাচ্ছি, মানে এত টাকা ছাড়, এত পার্সেন্ট ছাড় তোমার মোটের উপরে। অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট 70 নম্বর বলেছে, দেখো এক ব্যক্তি 34 টাকায়, দেখো আমাদের 70 নম্বর বলেছে যে এক ব্যক্তি 34 টাকায় 8টি দরে কমলালেবু কিনে 57 টাকায় 12টি দরে বিক্রয় করলো, তার মোট লাভ 45 টাকা হতে হলে কটি লেবু বিক্রয় করতে হবে। দেখো এক্ষেত্রে আমরা কি করব, প্রত্যেকটা একটিতে নিয়ে আসবো। দেখো 8টি যদি আমরা বলি, 8টির ক্রয় মূল্য কত হবে, 8টির ক্রয় মূল্য 34 টাকা, তাহলে একটির ক্রয় মূল্য বা কস্ট প্রাইস কত হবে, সিপি 34/8, কাটাকুটি করলে 17/4 আসছে, সমান সমান 17/4 টাকা। ঠিক একইভাবে যদি আমরা বার করি যে 12টি বিক্রি করেছে, 12টির বিক্রয় মূল্য সেলিং প্রাইস সমান সমান 57 টাকা, তাহলে একটির সেলিং প্রাইস কত হবে, 57/12 টাকা। এই গেল, তাহলে একটির লাভ কত, একটিতে লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দাও, 57/12 মাইনাস 17/4 ইকুয়াল টু কত, 12কে লসাগু করো,
তাহলে এখানে যাবে 57 মাইনাস 3 4 12 মানে 351, এদিকে থাকছে হলো 6/12, কাটাকুটি করলে কত হচ্ছে 1/2 পাচ্ছি। এত টাকা লাভ কতটিতে? একটিতে। তাহলে আমাদের লাভ করতে হবে হলো 45 টাকা। লাভ করতে হলে কতগুলি বিক্রি করতে হবে? তাহলে আমাদের লাভ হলো 1/2 টাকা লাভ একটিতে। তাহলে 45 টাকা লাভ করতে গেলে কতগুলি বিক্রি করতে হবে? এখানে হয়ে যাবে তাহলে 45 গুণ 2 হয়ে যাবে, এটাকে ক্যালকুলেশন করে দেখে 45 গুণ 2 ইকুয়াল টু 90টি হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট 71 নম্বর দেখো বলেছে এ একটি দ্রব্য বি কে 20% লাভে এবং বি ওই দ্রব্য সি কে 25% লাভে 1200 টাকায় বিক্রয় করে, দ্রব্যটির প্রাথমিক মূল্য কত? একটি দ্রব্য বি কে 20% লাভে, মনে করো প্রাথমিক মূল্য x টাকা, বি কে 20% লাভে মানে 120/100, এবং বি দ্রব্যটি সি কে 25% লাভে মানে গুণ 125/100, কত টাকায় বিক্রি করেছে? 1200 টাকা। তাহলে ইকুয়াল টু লেখো 1200 প্রাথমিক মূল্য, তাহলে এখানে পেয়ে যাব। এদিকের যদি আমরা এই শূন্য বাদ দিয়ে দিই, এটাকে তুমি এই 12 কাটো, এখান থেকে 12 কাটলে এখানে হচ্ছে 100 হয়ে যাচ্ছে, এখানে কাটো তোমার 5 পয়সা 125, 4 পয়সা 100, এটাকে 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, তাহলে এক্স এর মান কত পাচ্ছি? কোনাগুনি গুণ করলে 4 দুগুণি 8, এদিকে দুটো শূন্য, 800 টাকা হবে অ্যান্সার, অপশন নাম্বার ডি তে আছে। 72 নম্বর বলেছে এক ব্যক্তি একটি টেবিল ও একটি চেয়ার 500 টাকায় 500 টাকা বিক্রয় করে। একটি চেয়ার 500 টাকায়, এখানে এক ভুল আছে, ওকে, এখানে ক্রয় করা হবে, 500 টাকায় ক্রয় করে। টেবিলটির 10% ক্ষতি এবং চেয়ারটির 10% লাভ হয়, মোটের উপর 10 টাকা লাভ হলে চেয়ারের ক্রয় মূল্য কত? ঠিক আছে, যদি আমরা চেয়ারের ক্রয় মূল্য তোমার এক্স টাকা ধরি, তাহলে টেবিল আমরা ওয়াই টাকাও ধরতে পারি, ওকে, চেয়ার এক্স, টেবিল ওয়াই টাকা। বলেছে টেবিলটি 10% ক্ষতিতে, মানে ওয়াই এর উপর আমরা বসাবো 10% ক্ষতি, মানে কত হচ্ছে তোমার মোটের উপর 10 টাকা লাভ হচ্ছে, তাই তো? 10% ক্ষতি মানে 90/100, এই একটা পেলাম, এবং চেয়ারটিতে 10% লাভ, এটা মাইনাস দাও, না থাক, এটা ডাইরেক্ট আমরা যেহেতু বিক্রয় মূল্য লিখছি এটাকে মাইনাস প্লাস এটাকে প্লাসই থাকবে, ওকে। এই একটা গেল, বিক্রয় মূল্য গেল, বিক্রয় মূল্য বার করছি, ওকে। যদি আমরা লাভ ক্ষতি বার করতাম তাহলে প্লাস মাইনাসে রাখতাম, যেহেতু ডাইরেক্ট বিক্রয় মূল্য বার করছি তো এটাই থাকবে। বলেছে টেবিলটির 10% ক্ষতি গেল, 10% ক্ষতি করে দিলাম, চেয়ারটি 10% লাভ মানে এক্স এর উপরে 110/100, এই মোটের উপর 10 টাকা লাভ হলে, মানে আগে ছিল 500 টাকা, এখন 10 টাকা লাভ মানে বিক্রয় মূল্য হয়ে গেল 510 টাকা। ক্যালকুলেশন করো, 0 0 0 0 বাদ দিই, থাকছে কত? 9y প্লাস 11x বাই নিচে 10 ইকুয়াল টু 510। তাহলে এখানে পাচ্ছি, ঘুরিয়ে লেখো, 11x প্লাস 9y ইকুয়াল টু 51220, এখানে লিখি 11x প্লাস 9y ইকুয়াল টু 51220, আর এদিকে কত আছে তোমার? এদিকে ছিল দেখো টোটাল দাম হলো 500 টাকা, তাহলে এখানে লেখো x প্লাস ওয়াই ইকুয়াল টু, আমরা বলতে পারি হলো 500 টাকা। আমাদের কি লাগবে? চেয়ার লাগবে, মানে এক্স টাকে রাখবো, ওয়াই টাকে কাটবো, ওয়াই টাকে কাটতে হলে এই রাশিটাকে 9 দিয়ে গুণ করো, কারণ 9 9 কেটে যাবে, তাহলে 11x প্লাস 9y ইকুয়াল টু 51220, 9 দিয়ে গুণ করো, 9x প্লাস 9y ইকুয়াল টু 5 9 45, 4520, 0 এই একটা শূন্য বসে গেল, তাহলে 5 6 11, এই হচ্ছে 600, এখানে মাইনাস, এটাও মাইনাস ছিল, বিয়োগ করলাম সে কারণে বিয়োগ দাও, এখানে দেখো প্লাস মাইনাস কেটে গেল, প্লাস 9y মাইনাস 9y কেটে গেল, এদিকে থাকলো কত? 2x থাকলো, 2 দিয়ে কাটো, কত পেলাম? 300 পেলাম, তাহলে x এর মান পেলাম হলো 300, চেয়ারের ক্রয় মূল্য তাহলে 300 টাকা হবে, যেহেতু আমরা x ধরেছিলাম চেয়ারের ক্রয় মূল্য, অপশন নাম্বার বি তে আছে। নেক্সট 73 নম্বর বলেছে দেখো এক ব্যবসায়ী পরপর 15% ও 10% ছাড় দিয়ে 3060 টাকা একটি দ্রব্য বিক্রয় করে, দ্রব্যটির ধার্য মূল্য কত টাকা? মনে করো ধার্য মূল্য বা মার্কস প্রাইস হলো x টাকা, তাহলে x টাকার উপর 15% ছাড় মানে কত? 85/100, x টাকার উপর আবার 10% ছাড় মানে কত? 90/100, ইকুয়াল টু বলেছে 3060 হবে, এই টাকাটা হবে। এবার ক্যালকুলেশন করো, এদিকের
শূন্য শূন্য কেটে দাও। এটাকে যদি আমরা 9 দিয়ে কাটি কত হচ্ছে তোমার 3 নং 27, 3 নং 27 3 লাগবে, তোমার 4 নং 36, 360 পেলাম। এটাকে 17 দিয়ে কাটো, 17 দুগুণ 34, 20 পেলাম। 5 17 85, এটাকে 5 দিয়ে কাটো, 4 5 20। তাহলে এক্স এর মান কত দাঁড়াচ্ছে আমাদের? এখানে ডাইরেক্ট তো এটাকে তো আমরা 9 দিয়ে কেটেছি, তাই না? এক্স এর মান দাঁড়াচ্ছে কত আমাদের 4, এদিকে 100 গুণ 10, 100 গুণ 10 মানে 4 এর পরে 3টে শূন্য, 4000 টাকা। অপশন নাম্বার এ তে রয়েছে। ধার্য মূল্য কত ছিল? 4000 টাকা। নেক্সট 74 নম্বর দেখো কি বলেছে। 74 নম্বর আমাদের বলেছে যে একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে 10% ছাড় দিয়েও 17% লাভ হবে। মনে করো ক্রয় মূল্য যদি আমাদের 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 17% লাভ, মানে 117 টাকা। বলেছে একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়িয়ে 10% ছাড় দিয়েছে। 10% ছাড় মানে তোমার বিক্রয় মূল্য যদি আমাদের 117 হয়, আমাদের মার্কস প্রাইস কতটা হবে? 117 উপর 10% ছাড়, তাই তো? 117 উপরে 10% ছাড় মানে মার্কস প্রাইস যাবে, উপরে যাবে 100, নিচে যাবে হলো তোমার 110 আসবে। এই হিসাবে যদি আমরা করি তাহলে কি আমাদের অ্যান্সার মিলবে? আরেকবার দেখি। ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য পাচ্ছিল 117। ক্রয় মূল্যের উপর কত বাড়িয়ে 10% ছাড় দিয়েও 17% লাভ থাকবে? ক্রয় মূল্যের উপর বাড়িয়ে ধার্য মূল্য করতে হবে। যদি আমরা এই প্রসেসটাই করতে চাই, এটা একটু সাইডে রাখি, ওকে? এটা একটু সাইডে রেখে যদি আমরা ক্রয় মূল্যের উপর মনে করো x% বাড়িয়ে তোমার ধার্য মূল্য করা হবে, ঠিক আছে? তাহলে আমাদের মার্কস প্রাইস কত? ক্রয় মূল্যের উপর x% বাড়িয়েছে মানে 100, তোমার ক্রয় মূল্যের উপর x% বাড়িয়েছে মানে তোমার 100 ইন্টু তোমার x% বাড়ালো মানে 100 প্লাস x এদিকে চলে আসছে বাই 100, এইটা। তাহলে এটা মার্কস প্রাইস হচ্ছে, তাই না? ক্রয় মূল্যের উপর যেহেতু x% বাড়িয়েছে, তাহলে 100 100 কেটে দাও, তাহলে মার্কস প্রাইস হচ্ছে 100 প্লাস x টাকা। এবার চলো 10% ছাড় দিয়েছে মানে 100 প্লাস x টাকা উপর 10% ছাড় মানে 90 বাই 100। এই ছাড় দিয়েও বলেছে দাম হবে 117 টাকা প্রশ্ন অনুসারে, ইকুয়াল টু লেখা 117। শূন্য শূন্য কেটে দাও, 9 দিয়ে কাটলে কত হচ্ছে? 9 13 117। এবার করো 100 প্লাস x ইকুয়াল টু কোনাকুনি গুণ করো, 130 হয়ে গেল। তাহলে x ইকুয়াল টু 130 প্লাস ও পাশে পাঠাও মাইনাস 100 হয়ে গেল। 130 মাইনাস 100 ইকুয়াল টু কত হচ্ছে? x এর মান হলো 30 হবে অ্যান্সার। 30%, যেহেতু আমরা 100 দিয়ে করছি তো 30% হবে, এতে আছে। নেক্সট 75 নম্বর দেখো বলেছে যদি তিনটি আমকে 4টি আমের ক্রয় মূল্যে বিক্রয় করা হয় তবে লাভ কত? দেখো 3টি আমকে 4টি আমের ক্রয় মূল্য, 3টি আমের মনে করো বিক্রয় মূল্য সমান সমান 4টি আমের ক্রয় মূল্য, 4টি সিপি। তাহলে আমাদের 3টি আমের বিক্রয় মূল্য 4টি আমের ক্রয় মূল্য, 3টি আমকে 4টি আমের ক্রয় মূল্য বিক্রি করছে মানে 3টি আমের বিক্রয় মূল্য সমান সমান 4টি আমের ক্রয় মূল্য। তাহলে এসপি বাই সিপি সমান সমান কত হচ্ছে? উপরে 4 আর 3 এর পাশে আসলে ভাগ। লাভ কত চেয়েছে? দুটোর মধ্যে ডিফারেন্স কত? 1। লাভ লোকসান কার উপর হয়? ক্রয় মূল্যের উপর, মানে 3-এর উপর হবে। 3-এর উপর যদি 1 টাকা লাভ হয়, একে কত 100 মানে গুণ 100। তাহলে এখানে কত হচ্ছে? 3 33 99 আর এদিকে 1 পড়ে থাকে, তাই না? 3 33 99 এদিকে 1 পড়ে থাকছে মানে 33 পূর্ণ 1/3, এত পার্সেন্ট, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে।